हम कोशिश करेंगे सर, हम जरूर कोशिश करेंगे। বাংলা ভাষা নিয়ে রেল কর্মীর সঙ্গে তরজা বাংলা পক্ষের। ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ালো সিউড়ি রেল স্টেশনে। এদিন সিউড়ি রেল স্টেশনে কতটা উত্তেজনা ছড়ায় চলুন সেই ভিডিও আগে দেখে নেওয়া যাক, তারপর ঘটনার কারণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে हम कोशिश करेंगे তাহলে আপনি বাংলা রেলের কর্মী বসাননি কেন? नहीं आता है तो कैसे करें? আপনি বাংলা রেলের কর্মী বসাননি কেন? আপনি স্টেশন ম্যানেজার হিসেবে ইমিডিয়েটলি ডিআরএম কে লিখবেন যে একে এখানে রাখা যাবে না। হিন্দিবাদী সেটা পাঠিয়ে দিন, এখানে রাখা যাবে না। বিহারে পাঠান, ঝাড়খণ্ডে পাঠান। এর আগে কোথায় ডিউটি করতেন আপনি? रानीगंज। হ্যাঁ ও এটা বাংলা কাহিনীটা বললো না। 5 साल 5 साल শিখবে না সবাইকে গল্প করতে আসছো। পশ্চিমবঙ্গে তার আগে কোথায় করতেন? रानीगंज में थे 2 दिन। 5 বছর 5 বছর। তার আগে उसके पहले भी रानीगंज एक आध साल के लिए चित्ररंजन गए थे। পুরোটাই বাংলায়, পুরো পশ্চিমবঙ্গে জীবনে বা বাংলা শেখেনি। বুঝতে পারছেন অ্যাটিটিউডটা কি? অ্যাটিটিউডটা দেখুন। এবং আপনি হিন্দুস্তানি কি না এই কথাটা ওকে বলেছেন কেন? উনি কি পাকিস্তানি? আমি বলি উনি অবশ্যই কি করেছেন। আমি ওনাকে এই কাগজটা দিতে এসেছিলাম, উনি আমার কাগজটি কিন্তু হাতে দেননি, অ্যাপ্লিকেশন ফর্ম ছুড়ে দিয়েছেন, আমি কুড়িয়ে নিয়েছি। তারপরে যখন জমা দিতে গেছি তখনও উনি হাতে নেননি, উনি বলেছেন আমি নিচে নামাতে বলেছেন আমি দিচ্ছি। উনি যখন দেখলেন তখন উনি বললেন এগুলো ভুল হয়েছে, ঠিক আছে উনি হিন্দিতেই বলেছেন বুঝে নিয়েছি। তখন আমি ঠিক করে ওনাকে কাউন্টারে জমা দিলাম, তখন উনি আমাকে বলছেন হ্যাঁ তখন স্যার আমি উনি আমাকে বললেন যে ট্রেনটা 10 দিন আগে টিকিট কাটতে হবে এবং আমি বলছি তখন উনি বলবে ওনার সঙ্গে আপনার কথাবার্তা হয়ে গেছে, এবার ও আমাদের সাথে কথা বলবে, আপনি আমাদের সাথে কথা বলবেন। বসুন আপনি বসুন। বলছি আমি যদি বাংলায় আপনাকে বলতে বলি আপনি কি বলবেন मैं हिंदुस्तानी, তাহলে আমি কি পাকিস্তানি? আপনি বলেন হিন্দুস্তানি, বাবা জমিদারি শুনুন বাবা জমিদারি। হ্যাঁ জোরে বলবো। কেন 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 অপমান করবে? কেন অপমান করবে? কি করবেন কি করবেন কি করবেন? চোখ লাগাবি না, চোখ লাগাবি না, সিং হয় চোখ লাগাবি না, সিং হয় বাঙালিকে চোখ লাগাবি না, চোখ লাগাবি না, চোখ লাগাবি না, এই চোখ লাগাবি না, 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 ওকে বন্ধ কর, চোখ লাগাবি না, চোখ লাগাবি না, আঙুল নিচে, আঙুল নিচে, আঙুল নিচে। কি করবি কি করবি তুই? বলবো না এখন এখন কাস্টমারের ভাষা শিখবে এবং রেল এত বড় পরিষেবা সেখান থেকে বেরিয়ে অপমান কেন করবে? আমি কি বিহারে গিয়ে বলতে পারবো যে আপনি রেল কর্মী যে বাংলা বলবো না হিন্দি বলবো না বাংলায় বলুন? চামড়া গুটিয়ে দেবে, ভালো করে চামড়া গুটিয়ে দেবে, ধোলাই করে দেবে। আমরা ভদ্র সভ্য বাঙালি, সেই জন্য এখন চামড়া গোড়ানো হয়নি। আগামী দিন আসছে আমরা আমাদের বাংলা পক্ষে আসতে হবে না, পাবলিক চামড়া গুটিয়ে দেবে।
যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে, পাবলিক রেগে যাচ্ছে। আমরা তো বারবার বলছি যে ভাই ঠান্ডা থাকো, ঠান্ডা থাকো। সকলে তো আমাদের কথা শুনবে না, সকলে তো ডেপুটেশন নিয়ে আসবে না, না সকলে তো ডেপুটেশন নিয়ে আসবে। তাহলে আমরা কিন্তু যাবো না, আমরা কিন্তু ওই টাইপের সংগঠন না। আপনারা কি ব্যবস্থা করতে পারেন আমরা দেখে নেবো, যদি ক্ষমা না যায় আমরা উঠবো না। আপনি দেখুন কি করবেন। পরিষেবা দিতে এসছে না নিতে এসছে পরিষেবা? না, আমরা তো বলে দিচ্ছি আমাদের কথা, এবার উনি সিদ্ধান্ত নিন কি করবেন। ঘাস কাটতে থাকে সব এইখানে আছে, এইখানেই আছে, ডাকুক। আমরা আমাদের বক্তব্য জানিয়ে দিচ্ছি, এবার উনি সিদ্ধান্ত নেবেন কি করবেন। ঝামেলাটা এগোবে নাকি ওনার স্টাফ এসে ক্ষমা চেয়ে নেবেন, এটা ওনারা বলবেন। ওই জানলাটা এমন ঘটনার মূলে রয়েছে দিন কয়েক আগে সিউড়ি রেল স্টেশনের সংরক্ষিত কাউন্টারে ফর্ম জমা দেওয়ার সময় এক রেল কর্মীর সঙ্গে এক ব্যক্তির ভাষাগত বিবাদ হয় বলে অভিযোগ। যে ব্যক্তির সঙ্গে এমন ঘটনা ঘটে তিনি হলেন সিউড়ির আলমদার বাসিন্দা নূর আলম। তিনি আবার বাংলা পক্ষের সদস্য। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন সিউড়িতে ডেপুটেশন এবং প্রতিবাদ জানায় বাংলা পক্ষের সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন খোদ বাংলা পক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। নূর আলমের কি অভিযোগ শুনে নেব। 8/2025 এই তারিখে আমি 25/8/2025 তারিখে টিকিট করতে এসেছিলাম সাঁইথিয়া থেকে হাওড়া যাওয়ার জন্য, বিশ্বভারতীর টিকিট। সিউড়ি রেল স্টেশনে টিকিট কাটার সময় আমি সম্ভবত 12-12:30 নাগাদ, তখন ফাঁকা ছিল, কাউন্টারে কেউ ছিল না, আমি একাই। ভদ্রলোক বসেছিলেন, ওনাকে আমি ফর্মের জন্য বললাম অ্যাপ্লিকেশন ফর্ম দেন। তিনি আমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিলেন। উনি বললেন এখান হাতে হাতে দিলেন না, ফেলে দিলেন, কুড়িয়ে নিলাম। তারপরে ফর্মটা ফিল আপ করে আমি জমা দিতে গেলাম, কিছু ভুল ছিল, সেটা উনি আমাকে বললেন যে ফর্মটা হিন্দিতে বললেন যে আপনি এগুলো ঠিক করে নিয়ে আসুন। ঠিক আছে, ও সঙ্গে সঙ্গে ওখানে করে দিলাম। করে দেওয়ার পরে উনি বললেন যে আমি হাতে নেবো না, ফর্মটা ফেলে দেন। ফর্মটা আমি ফেলে দিলাম কাউন্টারের মধ্যে। উনি ওখান থেকে কুড়িয়ে নিলেন, একটা জায়গা আছে। তো তারপরে উনি ফর্মটা দেখার পরে আমাকে বলেন, হিন্দিতে বলছেন কোনো একটা টিকিটটা আজকে হবে না। তখন উনি বললেন যে টিকিটটা হবে না, তখন হিন্দিতে বলেছেন। আরেকজন ভদ্রলোক ওনার সাথে কথা বলছিল, ব্যাপারটা বুঝতে পারলাম না যে উনি আমাকে কিছু বলেছেন, আমি ভাবলাম ওনাকে বলছেন। তারপরে আমি ওনাকে বললাম, স্যার আপনি কিছু বলেছেন আমাকে? তখন উনি আমাকে হিন্দিতে বলছে তোমার ধ্যানটা কোথায় ছিল, এইভাবে আমাকে ডিরেক্ট করে। আমি কোনো প্রশ্ন করলাম না, তখন আমি চুপচাপ থাকলাম। তখন বললাম স্যার আপনি যা বলেন বাংলায় বলুন, যেহেতু উনি আগে বাংলায় কথা একজনের সঙ্গে বলছিলেন, তার জন্য বললাম স্যার আপনি যা বলার বাংলায় বলুন। আমি দুবার বলেছি। তখন দুবার বলার পরে রেগে গিয়ে উনি আমাকে বললেন, ফর্মটা ছুড়ে দিলেন আর বললেন আমার দিল হ্যাঁ হিন্দুস্তানি, আমার দিল হ্যাঁ হিন্দুস্তানি, বুকে চাপড়ে বলেছে 3 বার। তারপরে বললেন যে শাটার থেকে ভিতর থেকে হাতটা বাইরে নিয়ে চলে যান, শাটার নামাবো। আমি হাতটা নামাবার করার আগে শাটারটা নামিয়ে দিলেন, ওখানে দাঁড়িয়ে থেকে গেলাম। আমি নার্ভাস, আর কি বলবো। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলা পক্ষের সদস্যরা রেলের ওই কর্মীকে বাংলা শিখিয়ে ক্ষমা চাওয়া করেন। চিৎকার করবে না, উনি এখানে ছেড়ে দিন, ওই দিকে আমরা ভিডিও আমি আজ আগে উনি সামনে আসুন, ভাগ করো দাঁড়াও, कोशिश करेंगे। এটা বলতে হবে। বাংলা ভাষায় পরিষেবা চেয়েছিল, আমি নিজেকে হিন্দুস্তানি বলেছি এবং এটা আমার বলা ঠিক হয়নি। বাংলা ভাষায় পরিষেবা দেওয়া উচিত, একটা বাঙালিকে বাংলার মাটিতে বিহারে, এইটা বলে সেই জন্য বাঙালির কাছে ক্ষমা চাইছি, এটা বলতে হবে। ठीक है, हम तो बोल रहे हैं कि हमसे गलती हो बांग्ला गई, दुलान हम कोशिश सिंह करेंगे, हम कोशिश करेंगे सर, हम जरूर कोशिश करेंगे। সারা জীবনে শেখেনি, চুল পেয়ে গেছে, সারা জীবনে শেখেনি, জরুর কোशिश করেंगे। बोल तो रहे हैं कि कोशिश करेंगे। এইটুকু বলুন যে আমি हाँ ভুল सर, হয়েছে हमसे বলুন। गलती हो गई हमको। আমি যেটা বলছি সেটা বলুন বাঙালির কাছে, বলুন আমরা বলে দিচ্ছি। बोल तो रहे हैं कि না हमसे না বলুন যে আমার ভুল হয়ে গেছে। আস্তে আস্তে আস্তে, वही तो মানে কথা বলো কেন? वही तो बोल रहे हैं कि हमसे হ্যাঁ, তোমার হিন্দিতেই বলতে হবে। हमसे गलती होगी, बोल तो रहे না, না, हैं, हम না, कोशिश না। करेंगे, कोशिश কথাটা শোনো, बोलिए, শব্দ শুনলে বলতে পারো তো, ঠিক আছে? कोशिश करेंगे, कोशिश চেষ্টা করো। ठीक है, कोशिश करेंगे। বলো বাঙালির কাছে, थोड़ा सा अभी বাঙালি কথাটা अभी বলতে বলো না। বলো अभी थोड़ा सा বলো বাঙালি, বলো বাঙালি, बंगाली বাঙালির কাছে। काचे হ্যাঁ, ক্ষমা চাইলাম, क्षमा चाहिए ক্ষমা চাইলাম, এরকম কাজ, এরকম এরকম
এরকম এরকম কাজ কাজ আর করব না, आज अब नहीं करेंगे। আর করব आज না, ঠিক আছে? এবং हम कोशिश करेंगे ही ওসব बांग्ला ওসব শুনতে চাই না, हम যেটা बांग्ला বলছেন না বলুন না। যেটা বলছি সেটা উল্টো কথা বলছে না। শুনতে চাইছে না, হ্যাঁ। ঠিক আছে? পশ্চিমবঙ্গে पश्चिम बंग পশ্চিমবঙ্গে হ্যাঁ যেখানে করে খান, ঠিক আছে? পশ্চিমবঙ্গে বলো पश्चिम बंगे এরকম এরকম एर एर এরকম एर रकम হ্যাঁ কাজ राज আর आर কেউ केव করলে कोरले আমি आमी বাংলা बांग्ला পক্ষকে बांग्ला পক্ষকে पक्ष খবর खबर দেব। ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টোপাধ্যায় জানিয়েছেন, আপনারা জানেন যে বাংলা বলার জন্য ভারত জুড়ে বাঙালির ওপর অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এই বিজেপির কেন্দ্রীয় সরকারের শাসনাধীন যে রেল, যারা এই পশ্চিমবঙ্গ জুড়ে তাদের শাসনের এলাকা থেকে স্টেটগুলো থেকে এখানে লোক পাঠায়, বাঙালি যেন পাওয়া যায় না, সেরকমই একজন এই সিউড়ি রেল স্টেশনে আমাদের বাঙালি দাদা নূর আলম, সে বাংলায় পরিষেবা চাইছিল বলে তাকে পরিষেবা দেবে না বলে যখন বলেছে যে ফরেনার, বলে যে পরিষেবা দেব না এবং বলেছে যে ফরেনার। আজকে এটা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জেলায় এটা জিনিসটা শুনতে হয়েছে। এটা ওই লোকটার তো নাম জানি না, আমরা সেটাই তো স্টেশন মাস্টার থেকে জানবো। রেলের কর্মী, রেল টিকিটের কর্মী। কটার সময়? 12:30 নাগাদ। এ তো অন ডিউটিতে এরকম ভাবে থাকার কথা, সেসবও থাকে না, ঠিক আছে? এবং আমাদের স্পষ্ট কথা মাথায় রাখবেন যে আপনি যখন একটা সরকারি কর্ম করেন, রেলের নিয়ম অনুযায়ী আপনাকে সেখানকার পরিষেবা দেওয়া দরকার, ঠিক আছে, জানা দরকার। 2, আপনি সরকারি মাইনে নিচ্ছেন কিন্তু সরকারি পরিষেবা দিতে অস্বীকার করছেন, এটা একখানা আপনার ওয়ার্ক রুলস এর অপরাধ। তৃতীয়ত, ভারতের কোন নাগরিকের নাগরিকত্ব দিয়ে প্রশ্ন তোলা, এটা একটা ফৌজদারি অপরাধ। আমরা এই ইস্যুটার বিহিত চাই। আমরা স্টেশন মাস্টারের কাছে যাচ্ছি, আমরা এর বিহিত চাই, এর শেষ থেকে ছাড়তে হবে। এবং এর দীর্ঘমেয়াদী সমাধান হলো পশ্চিমবঙ্গে যে কোনো রেল স্টেশনে যে কোনো রেলকর্মী, যে কোনো আরপিএফ, তাদের বর্ণ পরিচয়ের ভাষাটি জানতে হবে, ঠিক আছে? যেরকম আপনি এই মুহূর্তে যদি বিহারে চলে যান, এই মুহূর্তে বিহারে একটা কোনো রেলকর্মী বা আরপিএফ পাবেন যে হিন্দি বোঝে না, হিন্দি বলতে পারে না? পাবেন না তো। তাহলে বিহারের রাজ্য ভাষা হিন্দি, সেখানকার প্রতিটি রেলকর্মী হিন্দি বলবে, লিখবে, বুঝবে। আর পশ্চিমবঙ্গে রাজ্য ভাষা বাংলা, সেখানে রেলকর্মী বাংলা বললে, ঠিক আছে, যে পরিষেবা চাইছে তাকে ফরেনার বলবে আর শাটার ডাউন করে দেবে। হ্যাঁ, বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারতবর্ষ, সাভারকারের রক্তে না, বাঙালির রক্তে স্বাধীন হয়েছে ভাই। সেটা কি এই দিনটা দেখার জন্য? বাঙালি জাতি এই দিনটা দেখার জন্য হয়েছে জিনিসটা? খুব স্পষ্ট কথার সমাধান চাই। হ্যাঁ, কেন সেটা দোষের? সেটা দোষের? ইংরেজিতে ফর্ম ফিল আপ করা দোষের? বাংলাতে পরিষেবা চাওয়া দোষের নাকি? বাংলা বলবো না, বাংলা বলবো না বলছে, তার মানেটা কি? সে বাঙালি বিদ্বেষী। যখন মুর্শিদাবাদের সুজন সরকারকে বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে উলঙ্গ করে পেটানো হয়, যে মানসিকতা থেকে, সেই মানসিকতা এই ব্যক্তির মধ্যে রয়েছে। একদম এই রাজ্যে খুবই স্পষ্ট কথা ভাই, জাতি বিদ্বেষ এই বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না। এটা সুভাষের মাটি। আগামী দিনে রেলের প্রতিটি ফর্ম বাংলায় পাওয়া যাবে। হ্যাঁ, ফর্ম বাংলায় পাওয়া যাবে। ফর্ম তো বাংলায় ছাপা হতো, বন্ধ করলো কে? বিজেপি এসে কেন বন্ধ করলো? ওর সঙ্গে শত্রুতা কেন বাঙালির সঙ্গে? তাদের বাঙালি তাদের কি ক্ষতি করেছে? 12টা এমপি দিয়েছে তো, আগের বার 18টা দিয়েছিল।
বুনিয়াদপুরে রেল ফ্যাক্টরিটা কেন বন্ধ করে দিয়েছে? অন্যদিকে এমন ঘটনায় রেলকর্মী রবি প্রসাদ বর্মা প্রসঙ্গে সিউড়ি রেল স্টেশনের স্টেশন মাস্টার ডি অধিকারী সেইভাবে কিছু বলতে চাননি। যেটা বলা হয়েছে সেটা উনি বলেছেন, বাস আমার এই ব্যাপারে কিছু বক্তব্য। হ্যাঁ, উনি ক্ষমা চেয়ে নিয়েছেন। বাংলা ভাষাটা শেখানো হচ্ছে, শেখাচ্ছে বাংলায় আপনাদেরকে এখানে বাংলা শিখিয়ে ক্ষমা চাওয়া করেছে। এটা দেখুন, এটা তো সর্বভারতীয় ব্যাপার, এখানে সর্বভারতীয় ব্যাপারে আমি তো আর কিছু বলতে পারি না। আপনার সামনে কি বাংলা শেখানো হয়েছে জোর করে? আপনার সামনে কি জোর করে বাংলা শেখানো? না, উনি শিখবেন বলেছেন তো, উনি শিখবেন। না, বাংলা কি জোর করে শেখানো হচ্ছে এখানে? বাংলা জোর করে শিখতেই হবে এমন কি কোনো কথা আছে এখানে? না, সেটা কোনো কথা নেই। তাহলে ওরা কি জোর করে শেখাচ্ছিল? ঠিক আছে। যদিও এমন প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। দেখুন, সমর্থন বাংলা ভাষাকে যারা ঘৃণা করবে, যদি কেউ আন্দোলন করে নিশ্চয়ই আমাদের সমর্থন থাকবে।